স্যার। জি, স্ক্রিন স্যার শেয়ার দেন। আপনি, ও আচ্ছা ঠিক আছে। গতকালকে তো লোগোটা শেষ করতে পারিনি না? স্যার কারেন্ট চলে গেছিল আপনার। কারেন্ট চলে গেছে, আজকে আমরা ওটাই আবার শুরু থেকে করবো। ইলাস্ট্রেটর পার্ট বাদ দিয়ে শুধু অ্যানিমেশন পার্টটা আমরা শুরু থেকে দেখবো আবার। জি হ্যাঁ, রাজু শেখ, কি অবস্থা এটার? রাজু শেখ, আনমিউট করেন। স্যার জি বলেন। শুনুন, স্যার ইয়া মানে টাইম লাইনে ফাইল ডিলিট করতে হয় কিভাবে স্যার, যে এইগুলো স্যার, মানে আমি সব ফাইল জিনিস ইউটিউবে সার্চ দিয়ে পাই না স্যার। কি করবেন বুঝিনি, ফাইল? স্যার এই মানে কারণ এই পিএনজিটা ডিলিট করবো স্যার এইখান থেকে, যে এটা হ্যাঁ, স্যার কিবোর্ডে কিভাবে। ডিলিট চাপ দেন। স্যার শুধু ডিলিট চাপ দিলে হবে স্যার, মানে ডি? দিয়ে দেখেন না কি হয়। স্যার হয় না স্যার। কেন? স্যার এই দেখেন স্যার, আমি কন্ট্রোল ডি চাপ দিলে এইরকম হয়। শুধু ডিলিট, শুধু ডিলিট 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 বাটন, ডিলিট বাটন, কিবোর্ডে ডিলিট আছে না, জি স্যার। ডিলিট করে দেন। হয়েছে? জি স্যার। স্যার আর এইখান থেকে স্যার ভিডিও অন করতে হয় কিভাবে স্যার? স্পেস বার। ও আচ্ছা ঠিক আছে স্যার। জি, কে যেন বললেন, কাইনেটিক টাইপোগ্রাফি কি হয়েছে, কি ঝামেলা হয়েছে? স্যার আমি জি, দেখছি। দেন স্ক্রিন শেয়ার দেন। স্যার, স্যার আলফামেটটা খুঁজে পাচ্ছি না। আলফামেট, জি স্যার। স্ক্রিন শেয়ার দেন, বের করে দিচ্ছি। জি স্যার দিচ্ছি। কেন পাবেন না আলফামেট? স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। ওই যে আপনার শেপটাকে সম্পূর্ণ বরাবর দিয়ে দেন। স্যার শেপটা কি কি করব? আপনি ওই যে দি লিখে রাখছেন না, দা লিখে রাখছেন না, স্যার দিকটা তো হ্যাঁ। দাটাকে আবার তো উঠাই দেন। আপনি তো আগে রিমেম্বারটাকে কাজ করবেন তাই না? না দিটা কি দাটা দিটাকে কি? কাজ করবেন, দাটাকে কাজ করবেন। দা আসবে কোথায়? ওখানে আসবে, ভিজিবল হবে কোথায়? ওখানেই। জি স্যার, উপর থেকে আচ্ছা, নামবে এটা। উপর থেকে নামে মানে এখানে তো ভিজিবল হবে। জি স্যার। যেখানে ভিজিবল হবে সেখানে দাটা রাখেন, ওইটাতে আপনি শেপ দিয়ে ঢেকে দেন। হ্যাঁ, ঢেকে দেন। কন্ট্রোল ধরে অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক দেন। ওপরে, কন্ট্রোল। প্যান বিহাইন্ড টুল, রোটেট টুলের পাশে ওপরে একদম টুলবারে, টুলবারে টুলবারে টুলবার একদম উপরে ফাইল অ্যানিমেশন নিচে দেখেন আপনার হ্যাঁ, অ্যানিমেশন ওর বাম পাশেটা। হ্যাঁ, ক্লিক দেন আগে। স্যার কন্ট্রোল ধরে দিতে আগে বলছেন? ক্লিক দেন, আগে ক্লিক দেন। এখন জি স্যার। কন্ট্রোল ধরে ওখানে ডাবল ক্লিক দেন। ওই জায়গাতেই কন্ট্রোল ধরে ডাবল ক্লিক দেন। এখন সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, ভি প্রেস করেন, কিবোর্ডের ভি প্রেস করেন। ভি। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। এখন দা যে লেখা আছে, দার পাশে থেকে নো ম্যাট আছে, ওখানে ক্লিক দেন। নো ম্যাট, হ্যাঁ। স্যার আসে নাই তো। আসে না কেন? দেখি এতে শেপ লেয়ার ওয়ান করে দেন তো। নো ম্যাট, শেপ লেয়ার ওয়ান। কি করলেন? নো ম্যাটের জায়গাতে শেপ লেয়ার ওয়ান লেখা ছিল, ওখানে যান, নো ম্যাটে ক্লিক দেন, শেপ লেয়ার ওয়ান করে দেন, হয়ে গেছে। এখন স্যার আপনি, আলফাটা কেন দেখাচ্ছে না এখানে? এটা ভার্সনের ক্ষেত্রে আপনি তো ইউজ করেছেন হয়তো বা, যার কারণে আপনার আলফাটাকে উঠে গেছে। এখন আপনি লেখার পজিশনকে দেন, দেখবেন লেখাটা আপনার ঢেকে যাবে। লেখার পজিশন দিয়ে ডানে বামে নিয়ে যান। হ্যাঁ, পজিশন দিয়ে লেখাটাকে ডানে বামে মুভ করেন। এই ঢেকে গেছে। হ্যাঁ, হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে, চলেন তাহলে আমার। রাজশাহী ইউটিউবারকে পাওয়া গেছে? না, খুঁজে পাইনি, কে যে ওনার চ্যানেল নামে রিপোর্ট দিব। এখনো দেননি? স্যার নাই তো।
স্যারের থেকে। আমি তো চ্যানেলে দেখলাম অনেক আগে থেকে সে ইয়ে করতেছে। হুম, প্রথম ক্লাস থেকে। যাই হোক, তাবিজ বিক্রেতা এখানে আছে, কি করবো আর। উনি আসছে শুধু তাবিজ বিক্রি করার জন্য, শেখার জন্য না। কম তাবিজ ইউটিউবে বহুত পাওয়া যায়। ওকে, আমরা গতদিনের যে লোগোটা সেটা আমি শুরু থেকে আবারও শুরু করছি, নাকি যেখানে শেষ করছিলাম ওখান থেকে শুরু করবো, কোনটা আপনারা যেটা বলবেন। যেখানে মানে শেষ করছে সেখান থেকে। যেখানে শেষ করছিলাম, ফাইলটাকে আমি সেভ করে রাখছি এখানে, দেখে আছে কিনা। রিসেন্ট ফাইল, লোগো। আচ্ছা, ডিপগ্লোতে আমরা কিছু ইফেক্ট দিছিলাম। ইকো পর্যন্ত সম্ভবত দেখাচ্ছিলাম, তাই না? ইকো জি। লাস্টে কতটুকু? আচ্ছা, আমি ইকোটাকে আবার দেখাচ্ছি, শুধু ডিপগ্লোটা থাক। এটাকে কোয়ার্টার দিয়ে রাখি, তাহলে দেখতে আমার একটু সুবিধা হবে। মোটামুটি এরকমটা একটা গ্লোইশ টাইপের আমরা লোগোটাকে ক্রিয়েট করছি। হ্যাঁ, এই যে এরকম কালার গুলো আপনার গ্লো হয়ে গেছে। ওকে, গতদিনে আমরা এইটুকু করছিলাম। এখানে এসে আমরা এই যেখানে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেটার নাম আমি ডিপ গ্লো করে রাখছি, ওইটাতেই ওইটাতে আমরা কি করবো, আরেকটা ইফেক্ট দিব। এটা ডিপ গ্লোকে ধরলাম, কন্ট্রোল স্পেস বার দিয়ে এখানে দিচ্ছি ইকো। ইকো ইফেক্টটা দিয়ে দিচ্ছি আমি। ইকো দিলে লাইটটা আমার একটু বাড়লো, এবং এই ইকো ইফেক্টটাকে টেনে কি করবো, ডিপ গ্লোর উপরে দিয়ে দিব। ঠিক আছে, ডিপ গ্লোর উপরে দিয়ে দিব। এখন এখানে কিছু সেটিং আছে, সেটিংটাকে আমরা ব্যবহার করবো। দেখেন, ইকোর কাজটা কি? ইকো হচ্ছে কি আপনার, যেমন একটা পাহাড়ের পাদদেশে দিয়ে যদি আপনি কারোর নাম ধরে বা আপনাকে ধরে জোরে সাউন্ড করেন, দেখবেন ওই কথাটা প্রতিধ্বনি হয় কিন্তু। ইকো এখানে যে কাজটা করবে, আমি যে শেপের উপরে আমরা ইকোটা দিয়েছি, আমার ওই শেপটা কি হবে, বেশি হবে। ঠিক আছে, অবজেক্টটা বাড়বে। আমি যদি এটাকে জুম করি, জুম করলে আপনারা বিষয়টা দেখতে পারবেন। আমি এখান থেকে ফুল করে দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখেন, এখানে আমার ইকোটাকে অফ করে দিই। নর্মালি একটা শেপ আছে, শুধু মুখস্থ করবেন না। এই ইফেক্টটা দিচ্ছি কেন দিচ্ছি, এই ইফেক্টে আমার অবজেক্টে কি কাজ করতেছে সেটা সহ আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো। দেখেন, ইকোটাকে আমি অফ করে রাখছি। নর্মালি আমার এখানে একটা শেপ আছে, যেটা লোগোর, আমার মেইন যে লোগো সেই শেপটা এখানে আছে। তাহলে আমি যদি এখানে ইকোটাকে দিয়ে দিই, পরিবর্তনটাকে দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা শেপের ডাবল হয়েছে কিন্তু, প্রত্যেকটা শেপটাকে ডাবল করছে সে। আচ্ছা, এখানে আমি ইকোটাকে একটু বাড়ায় দিচ্ছি। হ্যাঁ, একটু ইকোটাকে একটু বাড়ায় দিব। কারণ এই যে ইকো, নাম্বার অফ ইকো, এটাকে আমি 12 করে দিলাম। এখন মজাটা দেখেন, লাইটটা বাড়ছে, লাইটটা বাড়ছে এবং শেপ গুলো আমার বাড়ছে কিন্তু। লাইটও বাড়ছে, শেপ গুলো না আমার বাড়ছে। আচ্ছা, এরপরে ইকো টাইম সেকেন্ডটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, 0.002 দিলাম। এরপরে ইকো অপারেটরকে এখান থেকে আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। ইকো একো আপনি আপনার মতন করে উচ্চারণ করেন, আমার প্রনাউন্সিয়েশন অথবা একটু পরিবর্তন হচ্ছে, কিন্তু নাম ওইটাই, লেখা ওইটাই। দেখি এখন তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার এখানে শেপের আকৃতিটাও চেঞ্জ হয়ে গেছে। আমার মেইন যে শেপটা ছিল সেই শেপের আকৃতি এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন শেপের আকৃতি, এবং ধীরে 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 শেপটা আমার অরিজিনাল শেপে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে এই জায়গায় দেখেন এটা কি হয়েছে, এগুলো কর্নার টাইপের ছিল, এটা এরকম হয়ে গেছে, এরকম। ঠিক আছে, তাহলে এরকম দিচ্ছি, এই টাইপের করলাম। এটা আমার লোগো অ্যানিমেশনটা হয়ে গেল, আমাদের লোগোর পার্টটা শেষ।
এখন আমার দরকার যে কোম্পানির নাম ছিল, সে নামটাকে নিয়ে আসি আমরা। হ্যাঁ, এটা আসার পরে কি করবে, আমার যে কোম্পানির নাম, শেপ তো চেঞ্জ হয়নি, শেপ যা ছিল তাই। এটা চেঞ্জ হয়েছে, যে পরের যে আমরা ইফেক্টটা দিলাম, সেই ইফেক্টের আপনার সময়, এজ গুলো ধরে এটা আপনার অটোমেটিক একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু লাস্টে এসে সে সঠিক শেপেই রূপান্তর হবে, সঠিক শেপে সে রূপান্তর হতেছে এখানে। আচ্ছা, এটা আমাদের কাজ শেষ। এখন আমাদের দরকার যে টেক্সটটা ছিল, সেই টেক্সট গুলোকে নিয়ে এখন আমরা কাজ করব। আমি এখন বাকিগুলোকে নিয়ে আসতেছি, মানে যেগুলো আমার হাইট অবস্থায় ছিল সেদেরকে নিয়ে আসতেছি। চাইলে আমরা কি করতে পারি, একটা প্রিকম করতে পারি আমরা এখানে। 12 দিয়েছি, 12 দিলে আমি দেখাইছি এটা আপনার কি হয়েছে, রিপিট গুলো বাড়ছে। এখান থেকে যখন আমি ইকো টাইমটাকে একটু কমাই দিছি, ওইটা আপনার অ্যাডজাস্ট হয়ে এরকম শেপ গঠন করছে। ঠিক আছে, এটাকে যদি আমি একটু সময়টাকে বাড়ায় দিই, তাহলে এখানে আপনি 12টা এজ গুলো দেখতে পারবেন। এই, আচ্ছা, এটা আমার মেইন লোগোটা আসলো। মেইন লোগো যখন আসবে, তখন আমার লেখাটা বের হবে। তো লেখাটাকে আমি নিয়ে আসি, তাহলে এই যে এখানে আমরা হাইড করে রাখছিলাম, এটাকে অন করে দিচ্ছি। এখন এইগুলোকে হাইড করব, এদেরকে ধরে হাইড করে দিলাম, হাইড করে দিলাম, সরি। নিচের গুলোকে একটু নিয়ে আসি, নিচের গুলোকে বের করে নিয়ে আসি, আর উপর গুলোকে হাইড করে দিই। এই যে, মানে আমার লোগোর কাজ শেষ। লোগোটাকে আমি কি করলাম, অত হাইড করে রাখলাম। হ্যাঁ, এখন এই লেখাগুলোকে নিয়ে কাজ করবো। সেম ভাবে গতদিনে যে আমরা মার্কস গুলো ব্যবহার করে ডিজাইন করছি, ঠিক ওই রকম করে আমরা এই লেখাগুলোকে একটু ডিজাইন, আমি ফুল দিয়ে দিই। প্রথমে কোম্পানিটাকে আমরা অ্যানিমেট করব, দেন আমরা পরের গুলোকে। এই পজিশনে আমার লোগোটা আসতেছে, এই পজিশনে লোগোটা আসতেছে, তারপরে আমার লোগো আসার পরে লেখাগুলো আমার ভিজিবল হবে। তো আমি দেখি এটা আই অফ করলে, এটা ওয়াই, ওয়াই থেকে শুরু আছে, আমি সি থেকে যাবো। হ্যাঁ, এটা আমার সি, বা এটা আমার, এটা হচ্ছে সি। সো আমাদের সবার প্রথমে কাজ, যতগুলো ইলাস্ট্রেটর ফাইল আছে সবগুলো ইলাস্ট্রেটর ফাইল দিয়ে আমরা একটা শেপে কনভার্ট করে দিতে, শেপে কনভার্ট করতে, এবং বাকি ইলাস্ট্রেটর ফাইলগুলোকে ডিলিট করে দিতে। এখানে যে লেয়ার গুলো ছিল সব লেয়ারকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন এখানে আসি, যে এটা কিছু এখান থেকে, আর নিচের কালারটাকে চেঞ্জ করে দিই, ব্রাউন কালার রাখলাম। নিচেরটা হচ্ছে ট্যাগ লাইন, আর উপরের এগুলো হচ্ছে আপনার কোম্পানি, যে আমার নামটা আছে সেই নামটা। সো এটাকে ধরলাম, পেন টুলে গেলাম, পেন টুল থেকে আমরা এই যে টুল দিয়ে মার্কস এটা নিব। আমি একটু জুম করে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে মার্কস ক্রিয়েট করা শুরু করে দিচ্ছি। আচ্ছা, আগামীকালকে কিন্তু আপনাদের ক্লাস হবে না, আপনাদের আগামীকালকে ক্লাসটা হবে একদম শনিবার। ঠিক আছে, আমার আর দুইটা ক্লাস আছে, শনি আর রবি। আচ্ছা, এটা দিলাম, তারপর এখানে আমরা একটা ইফেক্ট দিব। কন্ট্রোল স্পেস বার ধরে আমরা স্ট্রোক ইফেক্টটা এখানে দিয়ে দিলাম। স্ট্রোক ইফেক্ট দেওয়ার পরে এখানে মার্কস 1 থাকবে, আপনার কালার যা আছে তাই থাকবে। আমরা এখান থেকে অন অরিজিনাল ইমেজটাকে চেঞ্জ করে রিভিল করে দিব। রিভিল করে দেওয়ার পরে ব্রাশ সাইজটাকে আমি বাড়াই দিচ্ছি, যে আমার যে অরিজিনাল যে ব্রাশ সাইজটা ছিল সেই সাইজে আমি এটাকে বসাই দিলাম। এবং এখান থেকে ব্রাশ হার্ডনেসটাকে আমি একটু 100% করে দিলাম। অ্যানিমেশন পরে করি, আগে একটু মার্কস ক্রিয়েট করে নিই আগে। এটা হইলো আমার। আবার এখানে যাই, পরেরটাতে যাই, পরেরটাতে এসে সেম কাজ করব।
পেন টুলে যাব, পেন টুলে এসে পরেরটাতে ক্লিক দিব আমরা। ক্লিক দিয়ে ধরেন এখান থেকে মানে মোট কথা হচ্ছে আপনার অ্যানিমেশন, আপনি যেখান থেকে ক্লিক দিবেন আপনার অবজেক্টটা সেখান থেকে শুরু হওয়া শুরু করবে, সেখান থেকে আপনার অবজেক্টটা শুরু হবে। তো আমি ধরেন সিটে আসার পরে আমি এই জায়গাতে নিচ্ছি, এখান থেকে ক্লিক দিলাম। এটা কিন্তু একত্রিত করে দেবেন, টেনে এরকম হ্যান্ডেলটাকে বের করে দিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাডজাস্ট করব না, বারবার বলতেছি পাথ গুলো আমি কিন্তু অ্যাড করব না, ঠিক আছে? পাথ ওপেন থাকবে। কন্ট্রোল স্পেস বার, স্ট্রোক, স্ট্রোক দিয়ে এটা আমার যাবে হচ্ছে রিভিলে যাবে। দেন এখান থেকে আমার ব্রাশ সাইজ থেকে আমি মিলাই দিব। এরপরে আমার হার্ডনেস থেকে 100 করে দিচ্ছি, বাস। এরপরে পরেরটাতে যাই, সেম ভাবে বাইরে থেকে আমি শুরু করতেছি, পেন টুলে যাব, পেন টুলে এসে স্ট্রোক, বাইরে থেকে, হ্যাঁ, বাঁকা হোক সোজা হোক যা খুশি তাই হোক, বের করে দিলাম। তাহলে এখানে কন্ট্রোল স্পেস বার, স্ট্রোক, এখানে যাবে হচ্ছে আমার রিভিলে যাবে, সাইজ থেকে আমার বাড়া দিব, আর ব্রাশ থেকে 100 করে দিচ্ছি। পরের লেয়ারে গেলাম, পিকে, এখানেও পেন টুল, এটা ধরলাম, এখানে ক্লিক দিচ্ছি। আমি এদিকে বের করে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু অ্যাডজাস্ট করে নিই, কিন্তু আমি এই যে ফাঁকা জায়গাতে রাখছি। কন্ট্রোল স্পেস বার, স্ট্রোক দিলাম, এখান থেকে যাবে হচ্ছে রিভিউ, দেন স্ট্রোক সাইজ থেকে আমি 100 করে দিচ্ছি, আর ব্রাশটাকে একটু 100 করে দিলাম, বাস। এরপরে এতে যাই, পেন্সিল, এটা দিলাম। বের করে দিয়ে আবার ভিতরে যাবো। হ্যাঁ, এরকম মানে প্যাঁচ দেওয়া লাগবে। স্টপ দিলাম, রিভিল করলাম, ব্রাশ সাইজটাকে 100 করে দিচ্ছি, এটা একটু বাড়াই দিলাম, ব্যাস। এনকে ধরি, এভাবে বের করে দিচ্ছি। স্টপ দিলাম, রিভিল 100%। এবং এখান থেকে ধরেন আমি স্পিড গ্রাফে গিয়ে একটু অ্যানিমেশনটাকে স্মুথ করতেছি। হ্যাঁ, যে খুব জোরে এসে থেমে যায়, অথবা উল্টা দিকে দিয়ে দিচ্ছি, যে এই দিক থেকে জোরে এসে এরকম হবে, বিষয়টা এরকম হবে, দেখেন এই, মানে ওইখান থেকে বের হওয়া শুরু করবে, শুরু হয়ে এখানে এসে অ্যাডজাস্ট হয়ে যাবে, এই, ঠিক আছে? তাহলে এটাকে আমরা আরেকটু দূরে দিই, আরো 5 ফ্রেম 10 ফ্রেম দূরে দিলাম, যে এটাকে
এখানে বসাই দিলাম, তাহলে আর একটু স্মুথ হবে। ঠিক আছে, এটা কেন সেম পজিশনে যাই, আবার সেম পজিশনে যাই, তারপর এখন ওয়াই কে বের করি আমরা। ওয়াই কে কি দিব, এখান থেকে আমরা আহ, ধরেন আমি ইনটাকে দিচ্ছি, ঠিক আছে, ওয়াই এর ইনটাকে দিচ্ছি, এবং সির যে পরবর্তী পজিশন ছিল সেখানে এসে আমি ওয়াই এর আর একটা কি ফ্রেম স্যার এটাকে বসাই। হ্যাঁ বলেন। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। স্যার আমি এই ফাইলটা এইমাত্র জমা করলাম স্যার, আপনি একটু দেখতে হবে স্যার। জি okay, sir। আমি ক্লাসের মাঝে এখন এখন কেমনে দেখি? না না তখন স্যার, আমি জাস্ট আপনাকে একটু বলে রাখলাম আর কি। জি okay। ওয়াইটাকে আমি শুরুতেই দিয়ে দিলাম, মানে যেখানে এসে থামবে সেই পজিশনে দিলাম। দেওয়ার পরে সির আগের পজিশনে যাব। সির আগের পজিশনে গিয়ে আমরা ইনটাকে জিরো করে দিচ্ছি, ইনটাকে জিরো করে দিলাম, এবং এটাকে ইউ প্রেস করি। ইউ প্রেস করে শিফট ধরে পি প্রেস করলাম। পি প্রেস করে আপনার এর পরের পজিশনে গিয়ে পজিশন দিলাম, আগেরটাতে এসে লেখাটাকে একটু দূরে দিচ্ছি, সি তে দেখবো। সি এবং এই দুটাকে ধরে আরো 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 আমার টানবো এটা। তাহলে এটাকে ধরে আরো এদিকে টেনে দিচ্ছি। হুম, মোটামুটি ঠিক আছে, মানে এরকম যাবে দেখেন। তো দুটো আপনার এরকম করে আসবে। তো এটা কি করবো, যে আমার ওটা আগে আসবে, মানে কাছে কাছে যেগুলো আছে সেগুলো আগে আসবে, পরেরটা আপনার পরে আসবে, একটু পরে সাজাতেছি। এখানে যা যা আমরা দিয়েছি সবগুলোকে এখান থেকে কপি করলাম, দেন এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি। তাহলে আমার এরকম করে দুটো আমার বের হয়ে আসবে। এরপর এম এ যাই, এম এ যাচ্ছি, এম এর এই পজিশনে এসে আমি ইনটাকে দিচ্ছি, ইউ প্রেস করলাম, আগের পজিশনে গিয়ে এটাকে জিরো দিয়ে দিচ্ছি আমি। এক, শিফট ধরে পি প্রেস করব, আমার কথা কি শোনা যায়? হ্যালো হ্যালো, কথা কি শুনতে পারতেছেন? এখন যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে আমরা এখন এমটাকে কি করবো, আবার এইদিকে সরাই দিব। তাহলে এম এর পজিশনটাকে আমি নিয়ে আসলাম, যেখানে আমার মেইন পয়েন্ট সেখানে আগে যাই আমি, গিয়ে পজিশনের কি ফ্রেমে ক্লিক দিলাম, আগের পজিশনে এসে এটাকে আমি টেনে দিব। এরকম করে আমি টেনে দিচ্ছি। আগে দেখি আমরা ওয়াইটাকে দেখি, এটা হচ্ছে ওয়াই, আরো যাবে, আরো যাবে, জাস্ট মাউসটা ধরলে আপনি বুঝতে পারবেন। এটা সি, এটা হচ্ছে আপনার ও, এটা হচ্ছে এম। মোটামুটি ঠিক আছে আমার। এখন এই দুটোকে ধরে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, বাম পাশে তিনটা আমার করা শেষ, বাম পাশে তিনটা আমার করা শেষ। আর ডান পাশে আসে, ডান পাশে যে তিনটা আমি সেটাকে নিয়ে করে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এই ওয়াই কে ধরি। সেম ভাবে আমরা এখানে যে নিচে যেটা দিছিলাম ওই পজিশনে যাচ্ছি, ইউ প্রেস করলাম এখান থেকে, মানে এই অ্যানিমেশন গুলো দেখার জন্য। হ্যাঁ, তো পরেরটাতে যাই, মানে ফিক্স যেখানে আছে ওয়াইটাকে ধরলাম, ইন প্রেস করলাম, ঠিক আছে, ইউ প্রেস করে ওয়াই এটা নিয়ে আসি। দেন এখন সামনেরটাতে যাই, সামনেরটাতে গিয়ে এটার ভ্যালু দিব হচ্ছে আমরা 0 দিলাম। এখন শিফট ধরে পি প্রেস করব, এর ডান দিকে যাব, আগে পজিশন দিব, এর বাম দিকে এসে এটাকে নিয়ে যাচ্ছি আমি একদম এইদিকে, এইদিকে সবগুলোকে ধরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, গেল। এবার আসি, এনে আসি, এনে ধরলাম। সেম ভাবে আমরা যেখানে পজিশন আমার অ্যাডজাস্ট হবে সেই পজিশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ইন্ডিয়ার একটা
কি ফ্রেম দিলাম, আগের পজিশনে আসি, আসার পরে ইন্টার ভ্যালু করে দিচ্ছি হচ্ছে 0। 0 করে দেওয়ার পরে আমরা এখানে ইউ প্রেস করবো, শিফট ধরে পি প্রেস করবো, পরের পজিশনে যাই, পজিশনে কি ফ্রেমটাকে দিয়ে দিলাম, আগের পজিশনে এসে এটাকে একটু টেনে দিচ্ছি, ওয়াইয়ের উপর মাউসটা রাখবো, আরো নিয়ে যাবো আমরা এরকম। আপনি রাইট আরো লেফট আরো দিবেন, ঠিক আছে? এই যে মাউসটাকে পরের যেটা আছে তার কাছাকাছি রেখে রাইট আরো লেফট আরো দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কত দূরে আপনাকে নিতে হবে। আমি এইভাবে দিলাম। আচ্ছা, আগের পজিশনে আসি, আসার পরে ইউ প্রেস করব, ইউ প্রেস করে আমরা এখানে এটার ভ্যালু আচ্ছা, এর ইমিডিয়েট আগে যেটা করছি ওটাতে মাউস রেখে জাস্ট আমি রাইট অ্যারো দিচ্ছি, রাইট অ্যারোতে আমি পজিশনটাকে ঠিক করলাম। এখন এগুলোকে ধরে পেস্ট করে দিচ্ছি। এরপরে কি আছে, পি, পিটাকে আর কোন দিকে টানাটানি করবো, পি যেখানে আছে ওইখান থেকে সে ভিজিবল হবে, পি যেখানে আছে ওইখান থেকে আমার ভিজিবল হবে, ঠিক আছে? তাহলে আমি একটু থেকে রিনেম করতে পারি যে এটা হচ্ছে আমার পি, দেন এটা হচ্ছে আমার এ, তার না এটা হচ্ছে এ, সরি, এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার ওয়াই কোম্পানি, তারপর এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ও, এটা হচ্ছে আমার এম। রিনেম করলে আমার জন্য সুবিধা হলো। তাহলে পিতে যাই একটু, পিতে জাস্ট শুধু আমরা এখান থেকে ইনটাকে দিয়ে কাজ করবো, কোনো পজিশন আমি দিচ্ছি না, তাহলে আমি ইনটা দিলাম, এর আগে এসে এটাকে 0 করে দিচ্ছি, 0 করে দিলাম, এখানে ইউ প্রেস করে F9 দিচ্ছি, এবং এটাকে চাইলে আমরা একটু এরকম স্মুথনেস নিয়ে আসতে পারি। এখন চলেন, এখন আমরা কাজ করি। দেখেন, সি ও এম পি এ এন ওয়াই প্রত্যেকটা আমরা আলাদা আলাদা, এখান থেকে আমার অ্যানিমেশন শুরু হবে আমার, ঠিক আছে? তো পি যেখানে আছে, পি যেখানে আছে সেখান থেকে আপনার পিটা শুরু হবে। পির পরে, পির ইমিডিয়েট পরে আমি এটাকে ইউপ্রেস করি, যেখানে যখন আমার পিটা শেষের পথে, যখন আমার পিটা শেষের পথে, তখন এখান থেকে এ আর এন, এ আর এন এটা চলে আসবে, তাহলে এটাকে ওপেন করি আমি ইউপ্রেস করে, এটাকে টেনে এই দিকে আমি দিয়ে দিচ্ছি, যে পির এই পজিশনে এসে আমার এটা চলে আসবে বা এনটা চলে আসবে, এখান থেকে আমার এনটা এটা এরকম করে ভিজিবল হবে, ঠিক আছে? তাহলে পির পরে দিলাম হচ্ছে আমি এ, এবং এর সাথে আসবে কে, এর সাথে আসবে হচ্ছে এম, তাহলে এমটাকে ধরি আবার আমি ইউপ্রেস করলাম, এ বরাবর, এ বরাবর আমি এমটাকে রেখে দিলাম, এমটাকে রেখে দিলাম। এ আর এম আসার পরে, এ আর এম আসার পরে এখান থেকে নিব হচ্ছে আমি এন আর ও, কারণ এটা যখন আসবে তখন এখান থেকে এনটাকে বের করি, ইউপ্রেস করলাম, এনটাকে আমি এই পজিশন দিচ্ছি, যে ওইখানে আপনার এ, ওই পির পাশের দুটো আসার পরে এন আসবে, এ পাশে আছে ও, ওকে ধরে ইউপ্রেস করলাম, ইউপ্রেস করে এটাকে টেনে আমি এই বরাবর রেখে দিচ্ছি। এরপর যখন এই দুটোও চলে আসবে, এন আর ও চলে আসবে, আসার পরে আপনার এই পজিশন থেকে ওয়াইটা ইউপ্রেস করলাম, ওয়াইটাকে আমি নিয়ে যাচ্ছি এখানে, এবং নিচে আমার সিটা আসবে, ইউপ্রেস করলাম, এখান থেকে আমাদেরকে এদিকে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার অ্যানিমেশনটা কি হয়।
রেডি? বেশি স্লো হয়ে গেছে, আর একটু ফাস্ট করুন। যেমন এখানে পিটা আপনার কি হয়েছে, পিটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমি এখানে একটা কাজ করি যে পি এর পজিশন ওদেরকে একটু আগায় দিব আমরা, যা যা করছিলাম। তো আমি এগুলো রিপিট না করি, যেহেতু আর একটা টপিক আমাকে দেখাতে হবে। তো আপনার জিনিসটা বোঝেন যে একটু কাছাকাছি দিবেন, হ্যাঁ। যেমন আমারটা এখানে অনেক দূর থেকে আসতেছে, একটু কাছাকাছি দিলে আপনার এটা ভালো হবে। স্যার, জি, এই বল। জিনিসটা তো বুঝছি। এখন আমরা যদি কোনো পাথ ক্রিয়েট করি আলাদা করে, মানে পেন টুল দিয়ে আঁকা বাঁকা কোনো পাথ ক্রিয়েট করি, সেরকম কিছু একটা দেখাবেন কি? কালকে তো দেখালাম। আরেকবার বুঝিয়ে দেন। মানে আমরা কালকে আঁকা বাঁকা কালকে ওই যে স্ক্রিপ্টের লেখাকে আমি পাথ ক্রিয়েট করে দেখালাম না, আমার নাম পেজটাকে একটু বা লিঙ্কটাকে একটু ইয়ে করে দেখালাম। না না, আমি বলছি কোনো একটা লোগো যদি এভাবে করে নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে যদি একটু আঁকায় দেখাতেন আরেকবার। মানে এক মিনিটের লোগো মধ্যে নিয়ে, লোগো লোগো তৈরি করা। লোগো তৈরি না, সাপোজ একটা লোগো তৈরি করা আছে, লোগোটাকে আমরা বিভিন্ন মুভমেন্ট দিয়ে সাপোজ নিয়ে আসলাম, যে আঁকা বাঁকা অনেক সাপের মতো করে এসে জিনিসটা পেঁচায় একটা ইয়া হলো, এরকম একটা মানে পাতটাকে কিভাবে কপি করে আমি ওটাকে লিঙ্ক করবো, সেই জিনিসটা খালি একটু বুঝে হবে। আর আপনার এখানে ওইভাবে কপি করতে পারবেন না, আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টার এইভাবে যেটা দেখালাম সেম ওইভাবে নিতে হবে। আমি মনে হয় গতকালকে আপনার দেখাইছিলাম যে এই যে শাহাদত লেখা, যেটা আপনার বাণিজ্যের লেখাটাকে যে পেঁচানো যেটা ছিল, NAC, দেখি দাঁড়ান। আমি একটু বুঝাতে পারি, আচ্ছা স্যার পরে এটা নিয়ে আলোচনা করবো, মানে বুঝাতে আপনার পারবো। আমি বুঝতেছি না আর কি। যদি আপনার এই ধরনের কোনো লোগো দেখে থাকেন ওটা আমার দেখান, তাহলে আমি আরো ক্লিয়ার হবো। স্যার বেশিরভাগ কথা বলতে চাচ্ছে যে টিভির যে লোগো গুলা যে আসে, মানে চ্যানেলের নামটা যে এটা ভিতর থেকে পেঁচায় সামনে আসতেছে, ওই রকম কিছু একটা বোধহয় বোঝানো আমাকে হচ্ছে। ডেমো দেখান, ডেমো দেখান, তাহলে আমি বুঝতে পারবো। আর আচ্ছা স্যার, সেটা ক্লাস করি পরে আমি দেখাচ্ছি। জি হ্যাঁ, ঠিক আছে। ওকে। আচ্ছা, কেউ রেকর্ড করবে না, ঠিক আছে। স্লো ফাস্ট কি, অ্যানিমেশন স্লো ফাস্ট কি, যে আপনার যে কি ফ্রেম গুলো যত কাছাকাছি থাকবে তখন আপনার ফাস্ট হবে, যত দূরে থাকবে তত আপনার স্লো হবে। এটা হচ্ছে আপনার স্লো ফাস্ট। ঠিক আছে, এরপরে আর এখানে জাস্ট এটা আসার পরে আমরা আর কিছু করবো না, ট্যাগলাইন যেটা আছে ট্যাগলাইনটাকে শুধু আমি অপাসিটি দিয়ে নিয়ে আসতেছি। এই যে ট্যাগলাইন যেগুলো আছে সেগুলোকে আর আমি ইয়ে করতেছি না, এখান থেকে পি কম করে দিলাম। পি কম করে এটাকে শুধু অপাসিটি দিয়ে ভিজিবল করবো। যখন আমার কোম্পানিটা আসবে, এই কোম্পানি ওয়াইটা যখন আসতেছে তখন আমি এটাকে পি প্রেস করে অপাসিটিকে 0 করে দিলাম। 10 10 20 30 দিয়ে এটাকে 1 সেকেন্ডের মতো এটা আপনার ভিজিবল হবে। তো বিষয়টা এরকম দাঁড়াবে। আগে এই কোম্পানি এটা আমার অনেক স্লো হয়ে গেছে, যাই হোক এটা চলে। তাহলে এখন সম্পূর্ণ লোগোটাকে করতে পারি আমরা, অথবা আমি এই যে যে লেখাটা আছে এই লেখাতে একটা গ্লো ইফেক্ট দিতে পারি আমরা। ধরেন আমি এটাকে ধরতেছি, আমি ধরে পিকম করি, পিকম করে দিচ্ছি এখানে। হ্যাঁ, এটাতে আমি ডিপ গ্লো, ডিপ গ্লোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরকম আপনি এটা ডিপ গ্লো দিতে পারেন। আমি ইনপুটে গিয়ে উম, এটাকে রেডিয়াসটাকে একটু কমাই দিচ্ছি, টাকে একটু কমাই দিই। একটু থাকো। আচ্ছা, তাহলে এখন আমার যে মেইন যেগুলো ছিল ওগুলোকে নিয়ে আসি, সবগুলোকে একটু ভিজিবল করি। এদেরকে একটু ভিজিবল করে দিলাম, দেওয়ার পরে আচ্ছা দিকগুলোকে বাদ দিয়ে এটা কোয়ার্টার করে রাখি।
মোটামুটি 10 সেকেন্ডে একটা আমার ছোটখাটো লোগো তৈরি হয়ে গেছে। গ্লোটা তো রয়ে গেল যেটা। আচ্ছা, এই যে নালের উপর দেওয়া হতো যার কারণে ডিপটা এখানে পড়ে গেছে। আমি একটা কাজ করি, এদিকে একটু উপরে উঠে দিচ্ছি, তাহলে এখানে আমার গ্লোটা পড়বে না। হুম। এটা হচ্ছে আপনার ফাইনাল যে লোগোটা আছে সেটা। এটা ফাইনাল 10 সেকেন্ডের একটা লোগো আপনার তৈরি হয়ে গেল। এটা হলো আমার মতন করে আমি তৈরি করবো। এখন একটু আপনাদেরকে মার্কেট প্লেসে যেটা জিনিস দেখাই। মার্কেট প্লেস বলতে আমরা এখন বুঝি ফাইবার.com। এখানে যাওয়ার পরে এখানে আমাদের যে ক্যাটাগরিটা আছে, এখানে আমাদের যে ক্যাটাগরিটা হচ্ছে ভিডিও অ্যানিমেশন। এখানে যাবো আমরা। আমরা ভিডিও অ্যানিমেশন শিখতেছি। এখান থেকে আমরা ভিডিও অ্যানিমেশনের ভিতরে দেখেন একটা অপশন আছে এখানে, ভিডিও টেমপ্লেট। আপনার ভিডিও এডিটিং তো আছেই, এছাড়াও এখানে একটা অপশন আছে যে ভিডিও টেমপ্লেট এডিটিং। ভিডিও টেমপ্লেট এডিটিংটা হচ্ছে যে ক্লায়েন্ট একটা টেমপ্লেট আপনাকে কিনে দিবে, ওইখানে ডাটাগুলো শুধু আপনাকে চেঞ্জ করতে হবে, এটাই শুধু কাজ, আর কোনো কাজ নেই। আমি এই এই ক্যাটাগরিতে একটু যাই। এইখানে দেখেন খুবই কম লোক কাজ করে, মাত্র 827 জন লোক কাজ করতেছে। যেমন দেখাচ্ছি আগে কাজটা বোঝেন। 827 জন এখানে কাজ করতে, ঠিক আছে। দেখেন এ কি করছে, আই উইল মেক এ কাস্টম অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স অর এডিট আফটার ইফেক্ট টেমপ্লেট। ওকে, আই উইল এডিট এনি আফটার ইফেক্ট টেমপ্লেট অ্যান্ড ক্রিয়েটিং এনিমেশন। ভালো কথা, আই উইল এডিট ইন এনি আফটার ইফেক্ট টেমপ্লেট। মানে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো কিছু টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলো সে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী চেঞ্জ করে দিবে। ক্লায়েন্ট তাকে একটা টেমপ্লেট দিবে যে এই টেমপ্লেটের ভিতরে তোমার আমার যা যা ডাটা আছে সেগুলো তুমি চেঞ্জ করে নাও। যেমন ধরেন পিপিটি এর কথা চিন্তা করেন। পিপিটি হলো ক্লায়েন্ট একটা পিএসডি ফাইল সে কিনলো, একটা আপনার কি বলে ওটাকে, ফ্লায়ার সে কিনলো। এখন ওই ফ্লায়ারের ভিতরে যে ডাটাগুলো আছে অবশ্যই ক্লায়েন্ট কিন্তু চেঞ্জ করে। তো ক্লায়েন্ট ওইটাকে আর চেঞ্জ করতে পারে না, সে কি করে কোনো একটা গ্রাফিক্স যিনি জানেন তার কাছ থেকে ডাটাগুলো চেঞ্জ করে। ঠিক এখানেও তাই, ক্লায়েন্ট তার ভিডিও এডিটিং এর জন্য কিছু টেমপ্লেট করে কিনে আমাদের কাছ থেকে এডিট করে নেয়। এই ক্যাটাগরিতে আপনার কাজের আহ, চাহিদা বেশি, কিন্তু লোকজন খুবই কম। ঠিক আছে, তো চলেন আপনারা এরকম পেইড টেমপ্লেট কই থেকে নামাবেন সেইটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। কিছু সাইট আছে যেখান থেকে আমরা মজার মজার মানে দামি 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 টেমপ্লেট রাখতে পারি। আপনারা একটা কাজ করবেন, মোটামুটি 2 টেরাবাইট পোর্টেবল হার্ড ডিস্ক আপনাদের কাছে রেখে দিবেন। কারণ সবসময় তো আপনাকে ডাউনলোড করতে পারবেন না, আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করে সুন্দর করে ফাইলগুলো সাজায় রাখবেন। ধরেন উইডিং এর জন্য একটা ফাইল করলেন, তারপর রিয়েল এস্টেটের জন্য একটা ফাইল করলেন। এগুলো আপনি চাইলে লোকাল ক্লায়েন্টের জন্য করে দেবেন। এখন লোকালে অনেকে আপনার মানে তার কোম্পানি মার্কেটিং এর জন্য ভিডিও প্রমোশন করে থাকে। তো এগুলো নামায় আপনি তাদের কাজ করে দেবেন। আমি কিছু আপনার বলে দিচ্ছি, এই সাইট গুলো আপনারা খুব যত্ন করে রেখে দিবেন, যে আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে সাইট আপনাদের অনেক হেল্পফুল হবে। প্রথম যে সাইটটার নাম বলবো সেটা হচ্ছে gift4design.net। gift4design.net, এখানে শুধু ভিডিও না,
এখানে গ্রাফিক্স থেকে শুরু করে প্রোগ্রামিং থেকে শুরু করে সব প্রিমিয়াম ফাইল ফন্ট এখানে আপনি পাবেন, এই সাইটে আপনি পাবেন। এটা কাদের সাইট? এটা হচ্ছে আপনার ইনভার্টো এলিমেন্ট, এই যে ইনভার্টো ডট এলিমেন্ট ডট ইনভার্টো, ঠিক আছে? এই সাইটের প্রিমিয়াম ফাইলগুলো এখানে তারা আপলোড করে রাখে, ফ্রিতে তারা দিয়ে দেয়। এখান থেকে ডাউনলোডের সিস্টেমটা কি দেখেন, এখানে অ্যাডঅনস আছে, তারপর আপনার সিএমএস ওয়ার্ডপ্রেস এর ফাইল আছে, ফন্ট আছে, এখানে গ্রাফিক্স এর ফাইল আছে, তারপর পাওয়ার পয়েন্ট ফাইল আছে, এখানে ভেক্টর ইলাস্ট্রেটর ফাইল আছে। গিক রেডি করে দেখাবো না, গিক রেডি করে দেখাবো না, আপনাদের এই পেসে কোনো মার্কেট প্লেসে কোনো ক্লাস নেই। আমি তারপর দেখাচ্ছি যে মার্কেটে কি কি কাজ চলে, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের আমাদের এইটা দরকার, ভিডিও টেমপ্লেট দরকার। আমি ভিডিও টেমপ্লেটে গেলাম, ভিডিও টেমপ্লেট মধ্যে দেখেন অল, ব্রডকাস্ট, এলিমেন্ট, ইনফোগ্রাফিক, তারপর লোগো, লোগো অ্যানিমেশন, তারপর ওপেনার, তারপর প্রোডাক্ট প্রমোশন, তারপর টাইটেল, ভিডিও ডিসপ্লে। তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট প্রমোশনে গেলাম। প্রোডাক্ট প্রমোশনে আপনি কোনো একটা কোম্পানির এরকম জুতা, তারপরে আপনার বিভিন্ন যে প্রোডাক্ট গুলো থাকে সেই প্রোডাক্ট গুলোকে আপনি অ্যানিমেট করবেন, যেখানে আপনার অ্যানিমেশন অলরেডি করা আছে, আপনার কিছু করতে হবে না। এই যে আপনার ওয়েবসাইট অ্যানিমেশন করে দিবেন, ঠিক আছে? এগুলো আপনার সবগুলো প্রিমিয়াম ফাইল। এখান থেকে ডাউনলোড প্রসেসটা দেখে আমি একটা লোগো নিচ্ছি, লোগো অ্যানিমেশন নিচ্ছি আমি। এখানে আপনার এই যে প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার প্রো আমি একটু আফটার ইফেক্ট দিব। হ্যাঁ, এখান থেকে অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করে আফটার ইফেক্ট দিচ্ছি, কারণ আফটার ইফেক্টে আপনার চেঞ্জ করাটা খুব ইজি। দেখেন এই যে ওয়ার্ল্ড ম্যাপ অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন, এগুলো হচ্ছে আপনার লোগো। কারণ আমি এখান থেকে এইটা নিচ্ছি, রেডিয়াল লোগো, এইটা নিচ্ছি। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, আমি এইটা কতটা কি কপি করে আমি যদি একটু ইনভার্টতে যাই, এখানে সার্চ দিই, হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমাদের এই ফাইলটা, এই যে ফাইলটা সেম, ঠিক আছে? তো এই ফাইলটা কি করছে, তারা ডাউনলোড করে এখানে ফ্রিতে আপনার দিচ্ছে। এটা যদি আপনি কিনতে চাইতেন আপনাকে টাকা লাগতো, ঠিক আছে, টাকা লাগতো। এটার লোগোটা কি হবে? লোগোটা এরকম ঘুরে ফিরে এসে আপনার যে লোগোটা সেটা এখানে তৈরি হবে। এই দেখেন লোগোটা আপনার তৈরি হবে। এটা একরকম ভার্সন আছে, এখানে কয়েক ভার্সনে আছে, এটা হবে, ঠিক আছে? চলো আমরা এটাকে ডাউনলোড করি। এই সাইট থেকে কিও ডাউনলোড করুন, দেখেন এখানে একটা কথা লেখা আছে গেট আইটেম কোড, কোডটাই কপি করে নিলেন আপনি। এই যে এখানে একটা কথা লেখা আছে FCKDCMA, এখানে ক্লিক দিব আমরা, এই আইটেম কোডের করে পেস্ট করে দিব। আই এম নট এ রোবট, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট দেখা দিলাম, ভেরিফাই, গেট দিস আইটেম, এখানে চলে যাবে সাকসেস, ক্লিক হিয়ার, গুগল ড্রাইভের লিঙ্ক আসবে। এই লিঙ্ক কিন্তু সাময়িক, এই লিঙ্কটা সাময়িক, এই লিঙ্কে আপনি হয়তো বা ঘন্টাখানিক এই লিঙ্ক আপনার থাকবে, তো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। মানে এই ফাইল সাইজ কত, 64 মেগাবাইট। আমি এটাকে ডাউনলোড করলাম, এখানে দেখায় 64 MB, এখানে দেখায় 30 MB, যাই হোক ডাউনলোড এনিওয়ে দিচ্ছি। হয়তো ফাইলটা জিপ করার পরে আপনার 30 MB হয়ে গেছে, আমার অনেক ফাস্ট ডাউনলোড হয়ে গেছে। ওকে, আমি ফোল্ডারটাকে ওপেন করতেছি। এটা হচ্ছে আমার কই গেল কই গেল কই গেল কই গেল, এটা হচ্ছে আমার জিপ ফাইল। রাইট ক্লিক, এক্সট্রাক্ট করে দিচ্ছি। এক্সট্রাক্ট আমার হয়ে গেল। কই 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 কই। এই যে, এখানে যাই, এইখানে দেখেন আপনার আফটার ইফেক্টের ফাইল দেওয়া আছে, AEP। ক্লায়েন্ট আপনাকে এরকম একটা গুগল ড্রাইভের লিংক দিবে, ফাইলটাকে আপনি ডাউনলোড করবেন, ফাইলটাকে আপনি আনজিপ করবেন, আনজিপ করে আপনার যে মেইন ফাইলটা AEP ফাইল, সেই ফাইলটাকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করতেছি। আমার পূর্বের ফাইলটাকে আমি ডন সেভ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিচ্ছি।
আমার ওই ফাইলটা এখানে চলে আসছে। এটাকে আমি কোয়ার্টার দিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, এখানে কয়েকটা ভার্সন আছে দেখেন, মাস্টার 1, মাস্টার 2, মাস্টার 3। যে ভার্সনটা ভালো লাগবে আপনাকে সেই ভার্সনটা আপনি এখানে ওপেন করবেন। ঠিক আছে, কারণ আমার কাছে মাস্টার 1টা ভালো লাগছে, আমি মাস্টার 1টাকে এখানে একটু কোয়ার্টার দিয়ে রাখি, তাহলে আমি র্যান্ডারটা ভালো মতো দেখতে পারবো। কোয়ার্টার দিয়ে রাখি, এটা 11 সেকেন্ডের লোগো। স্পেস কি দেখেন, এটা হচ্ছে তাদের লোগো, এটা হচ্ছে তাদের লোগো। এই লোগোটাকে চেঞ্জ করে ক্লায়েন্টের লোগো বা আমার যে লোগোটা আছে সেটা আমি এখানে বসাই দিই। বসাবো কিভাবে দেখেন, এখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার আছে, অ্যাসেট ফোল্ডারে যাবো। না সরি, অ্যাসেট দেওয়ার দরকার নাই, এখানে স্পষ্ট করে লেখা আছে লোগো হিয়ার। তো তুমি এই জায়গাতে তোমার লোগোটাকে চেঞ্জ করে দাও। ডাবল ক্লিক দিয়ে আমি এই এটাকে ওপেন করব। নিচে এই যে লেখা আছে, এই যে দেখেন লোগো হিয়ার লেখা আছে, আমি লেখাটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমার যে ফাইলটাকে, সেই ফাইলটাকে আমি ইম্পোর্ট করবো। রাইট ক্লিক, ইম্পোর্ট ফাইল। আমাদের ডাউনলোডে যাই, নেকড়ের লোগো ছিল সম্ভবত, পিএনজি যে লোগোটা আছে সেটাকে আমি ইম্পোর্ট করতেছি। এটাকে টেনে এখানে বসাই দিলাম, স্কেল দিয়ে আমি এটাকে বড় করতেছি। এখানে একটা বক্স আছে, এই বক্সের বাইরে আপনি দিবেন না। হ্যাঁ, এরকম। আমার লোগো বসানো শেষ, এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন এই যে আমার এখানে লোগোটা চলে আসছে। এরপর দেখেন এখানে লেখা আছে youtube.com। যদি আমার ক্লায়েন্টের দরকার না হয়, লেয়ার থেকে আমি এটাকে ডিলিট করে দিব। লেয়ার থেকে এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন প্লে দিয়ে দিচ্ছি, ফুল স্ক্রিন প্লে দিই। একবার র্যান্ডম করে নিই, তাহলে আপনার পরবর্তীতে আবার ক্লিয়ার দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম টেমপ্লেট এডিট করার নিয়ম। ঠিক আছে, তো এটা র্যান্ডার হোক, আমি আরো কিছু সাইট আপনাদেরকে দেখাই। একদম কপিরাইট আসবে না, জিন্দেগিতে কপিরাইট আসবে না। আচ্ছা, তাহলে এই সাইট থেকে আপনার প্রয়োজন মতো ফাইলগুলো নিয়ে আপনি এডিট করে দেবেন। আমি আরেকটা সাইট দেখাচ্ছি। এরপরেও যাবো হচ্ছে আমরা শেয়ার এই শেয়ার এই এটা যাব। এই সাইটে আপনার কিছু ঝামেলা হয়। ঝামেলাটা কিরকম আমি তো বলি, যে অনেক সময় ফাইলগুলো আপনাকে দেয় না, ফ্রি লেখা আছে তারপর আপনাকে দেয় না, এবং ডাউনলোড স্পিডটা অনেক স্লো। ডাউনলোড স্পিডটা অনেক স্লো। হ্যাঁ, এই সাইটের মানে ফ্রিতে ডাউনলোড স্পিডটা অনেক স্লো। যেমন এই যে আপনার ক্যারেক্টার অ্যানিমেশন আছে, এটাকে চাইলে আমরা ডাউনলোড করে কাজ করতে পারবো। ঠিক আছে, এই যে কাইনেটিক তারপরে আমরা শিখছি, অটোমেটিক দেওয়া আছে, শুধু টেক্সটটাকে আপনি চেঞ্জ করে দিবেন। এটা ফ্রি। এখানে যাব, যাওয়ার পরে এখানে ডাউনলোডের কিছু অপশন আছে, এগুলো ধরে আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এগুলো ধরে আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড স্পিডটা খুবই স্লো। একই সিস্টেম, পিআর ফাইল একই সিস্টেম। পিআর ম্যাক্সিমাম আপনার আসবে হচ্ছে ওটা কি বলে, মর্গেট ফাইল। মর্গেট ফাইল এডিট করে আমি দেখাইছি। পিআর ফাইল ম্যাক্সিমাম আপনার মর্গেট ফাইল, ওটা দেখানোর কিছু নাই। তো দুটো গেল। এরপরে আমরা আরেকটাতে যাব, সেটা হচ্ছে আহ আরেকটার নাম কি ভুলে গেলাম। আচ্ছা, আরেকটা দেখাই। এটা আপনাকে ব্যবহার করতে ভিপিএন দিয়ে, আমাদের বাংলাদেশ থেকে এই সাইটের অ্যাক্সেস নাই, এটা আপনাকে ব্যবহার করতে হবে ভিপিএন ইউজ করে। আমি ব্রাউজার সঙ্গে একটা ভিপিএন দিয়ে রাখছি, সেটা ভিপিএন। অনুগ্রহ করে বলেন না যে এটা কিভাবে আমরা ইনস্টল করব। ঠিক আছে, কারণ এটা ইনস্টল করা খুবই ইজি, এটা ফ্রি। 20 মিনিটের জন্য ফ্রি দেয়। আপনি সেটা ভিপিএন ব্রাউজারে অ্যাক্টিভ করে দিবেন, লগ ইন করবেন, সাইন আপ করে লগ ইন করবেন। তাহলে আমি এখান থেকে সুইডেন দিয়ে দিলাম, সুইডেনের ভিপিএনটাকে আমি ব্রাউজারের সঙ্গে অ্যাক্টিভ করলাম। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে freevideoeffect.com। এটা খুবই ভালো সাইট। এখানে আরো মানে ওই এখানে একদম ভিডিও হাইট মান্থলি সার্ভিস আপনার দিতে হবে, কিন্তু এখানে
ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইস এখানে দেওয়া আছে। আপনি চিন্তা করতে পারবেন না আপনার এই সাইটে কত টাকার ফাইল এখানে আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে যাচ্ছি, এখানে আফটার ইফেক্টের ফাইল আছে, এখানে প্রিমিয়ার প্রো ফাইল আছে, এখানে সাউন্ড ইফেক্ট আছে। যিনি অ্যাপল ইউজ করেন তারা আপনারও এখানে ফাইল আছে। এগুলো সব ম্যাক সব আছে, এই যে এখানে ম্যাক আছে, সমস্যা নেই। দেখেন আমি এখান থেকে আফটার ইফেক্ট থেকে ধরেন আমি নিব হচ্ছে প্লাগ ইন নিতে পারি। যেমন আমি আপনাদের কিছু প্লাগ ইন দিছি, এই যে এখানে কিছু প্লাগ ইন আছে, এই প্লাগ ইনের কাজগুলো আপনি দেখে নেবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে ধরেন আমি লোগো, মানে আপনাদেরকে পুরো সাগর দিয়ে দিচ্ছি, আপনার যেটা দরকার আপনি সেটা ডাউনলোড করে কাজ করবেন, বাস। আর কিছু লাগবে না, কারো দরকার নেই, এখান থেকে সব দেওয়া আছে। আপনার কি লাগবে সেটা শুধু আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, আচ্ছা, আপনার ফেটে যায়। যেমন দেখেন এই যে আপনার 3D নিউজ পেপার ট্রানজেকশন এখানে আছে, ভালো ভালো ট্রানজেকশন গুলো আছে এখানে। আহ, যেমন এই যেটা দেখেন মানি শট, এটা ওপেন করলাম, ওপেন করার পরে আপনি এই কথা লিখে সার্চ দিবেন। হ্যাঁ, এই কথাটাকে লিখে আপনি সার্চ দিবেন, দেখেন এটার দাম কত। এই যে ভিডিও হাইপ, অথবা ভিডিও হাইপে আমি ভিডিও হাইপে গিয়ে ওই কোডটা লিখে সার্চ দিচ্ছি। হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য এটার প্রাইস কত। এই যে ভিডিও হাইপে আসবেন, এখানে এসে সার্চ করে ওই কোডটা আপনি বসাই দিবেন, আর যে কোডটা আছে সেই কোডটা বসাই সার্চ দিবেন। সার্চ দিলে আপনি বুঝতে পারবেন এটা প্রাইস কত। ফ্রিতে ফ্রিতে যেগুলো দিচ্ছে ওইগুলো আগে ডাউনলোড করে শেষ করেন, ওগুলো ব্যবহার আগে দেখেন। যেমন দেখেন এখানে এটা আপনার প্রাইস হচ্ছে $49। ঠিক আছে, এটা কি ফ্রি নাকি আমি নিচে গেলে বুঝতে পারবো। এই যে এটা ডাউনলোড ফ্রি, যে গো টু লিঙ্ক দিব, এটা আলাদা। এই যে এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক দিলে যে ডাউনলোড চলে আসছে। এটা দেখেন 1.5 GB, এটা 1.5 GB। আমি এটাকে ডাউনলোড করতেছি না। তো অনেক ফাইল দেওয়া আছে এখানে, আপনার অসংখ্য ফাইল দেওয়া আছে, যে ফাইলে আপনারা কাজ করবেন, কাজ কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 10টা বলতো। So, আপনাদের আর কোনো কিছু দরকার নাই, এখান থেকে যার যেটা দরকার। ঠিক আছে, যার যেমন স্লাইড শো, আপনারা কোনো একটা কোম্পানি স্লাইড শো করবেন। ঠিক আছে, যে ফটো স্লাইড শো আছে, উইডিং স্লাইড শো আছে। ঠিক আছে, স্লাইড শো, এই যে এগুলো হচ্ছে আপনার কি বলবো হিস্ট্রি টাইপের স্লাইড শো এখানে আছে, এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। লোকাল ক্লায়েন্টের কাজ করবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করবেন, কোনো সমস্যা নেই, কোনো কপিরাইট খাবেন না। এখানে এলিমেন্টে যাই, অসংখ্য এলিমেন্ট পাবেন এখানে, আপনি যে এলিমেন্ট গুলো আপনি ব্যবহার করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট আছে, এই যে গ্রিড সিস্টেম একজন বললো না, এই গ্রিড সিস্টেম এটা কিভাবে তৈরি করে সেটাও দেখাই দিব, আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এই যে বিভিন্ন অ্যানিমেশন শেপ আছে এখানে, এগুলো একটু আপনারা ব্যবহার করে দেখেন। হ্যাঁ, যেগুলো নেওয়া যায় সেগুলোই ব্যবহার, অসংখ্য আছে। ঠিক আছে, আরেকটা আছে, আমি ওটার নামটা ভুলে গেলাম। উম, আচ্ছা, ওটা পাইলে আমি আবার দিব না আপনাদেরকে, ওটার নামটা ভুলে গেছি, সাইডের নামটা ভুলে গেছি। এখানে তিনটাতে যা আছে এগুলো নিয়ে আপনারা শেষ করতে পারবেন, দেখে নেবেন এটা। আচ্ছা, আবার আমাদের ব্রেক দিন। আমাকে ডিরেক্ট মেসেজ না দিয়ে গ্রুপে লেখেন, গ্রুপে লিখলে তাহলে সবার সবাই ওখানে পাওয়া যায়। জাহাঙ্গীর আলম, আমাকে আমাকে না দিয়ে আপনার পাবলিকলি লেখেন, তাহলে সবার হেল্প হবে। যাই যাই যেটা জানেন ওটা দিয়ে দিন। আচ্ছা।
তো নামাজের ব্রেক দিন, নামাজের ব্রেকের পরে আমাদের যে আজকের যে টপিকসটা সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু যদি সিলেবাসটা দেখে আসি আমাদের। শনিবার এবং রবিবার আমরা দুটো প্রজেক্ট করি, হ্যাঁ, দুটো প্রজেক্ট করে আমরা আমার যে পার্টটা সেটা শেষ করে দেবো। ক্লাস কস্টাস, ক্লাস কস্টাস। স্যার ক্লাস শেষে কি মানে আমাদের কোর্স শেষে কি গুগল ড্রাইভ থাকবে? না, কিছু কিছু ফাইল রিমুভ হয়ে যাবে, এটা আপনার ডাউনলোড করে নেবেন। স্যার ওই যে আমাদের ব্লু প্রিন্ট দেখানোর কথা বলছিলেন না একবার, সেটা কবে দেখাবেন স্যার? দেখা যাবে, এগুলো আগে শেষ করি। ব্লু প্রিন্ট দেখা যাবে। আচ্ছা, আমরা লোগো অ্যানিমেশন দেখলাম, বেসিক দেখেছি, ম্যাপটাকে দেখা বলি। আমরা আজকে এইটা দেখবো, 3D বুক কভার অ্যানিমেশন। এটার অনেক ডিমান্ড। আমরা যদি ফাইবারে যদি একটু যাই, ফাইবারে গেলে আমরা বুঝতে পারবো এটা কিরকম ডিমান্ড। দেখেন ভিডিও অ্যানিমেশনে গেলাম, এই 3D বুক কভারের অ্যানিমেশনের জন্য আলাদা করে একটা ক্যাটাগরি তারা তৈরি করে রাখছে ফাইবারে। এই যে ভিডিও অ্যানিমেশন থেকে এই যে বুক ট্রেলার, ঠিক আছে, বুক ট্রেলারে গেলে আহ, আপনারা এই লিঙ্কটা দেখতে থাকেন। আমি আসি, এই লিঙ্কে গিয়ে এখানে কি কি হচ্ছে, এই ভিডিওগুলো তারা যে সার্ভিস গুলো দিচ্ছে, এই সার্ভিস গুলো চর্চা করতে থাকেন। আমি আপনাদের নামাজে যেতে দেবো। হ্যাঁ? জি স্যার। আচ্ছা বলেন, এখানে কি কি ভিডিও দেখলেন? দেখছেন কিছু ভিডিও? কেউ দেখেন নাই? স্যার আমি তো নামাজে গেছিলাম, দেখতে পাইনি স্যার। আচ্ছা, যারা নামাজে যান না তারাও দেখেননি? দেখে নিন। 3D বুক কভার অ্যানিমেশনটা হচ্ছে আমরা শুধুমাত্র বইয়ের কভার এবং ভিতরের পেজ গুলোকে একটু উল্টানোর যে প্রসেসটা সেটা আমরা শিখবো। মানে এখানে আমরা ম্যানুয়াল এটা শিখবো না, আমি একটা ফাইল দিয়ে দিব, সেই ফাইলের মাধ্যমে আমি শিখছি, আমরা শিখবো। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম লোগোর ক্ষেত্রে, এই যেটা হচ্ছে আমার লোগো, একটু দেখাই আপনাদেরকে। এই যে এরকম করে কি করে ঘুরে আসবে এবং একটা সুন্দর লোগো অ্যানিমেশন এখানে আপনার হয়ে যাবে। জাস্ট লোগোটাকে এখানে আপনার যে জেপিজি বা আপনার যে পিএনজি ফাইলটা, সেই ফাইলটা আপনি এখানে এনে রেখে দিবেন, তাহলেই আপনার লোগো অ্যানিমেশন হয়ে যাবে। এটা নিয়ে অত প্যারা নেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এগুলোকে ডিলিট করে দিই আমি, তো ক্লিয়ার করে নিই। 7 জিবি হয়ে গেছে ফাইল দেখলে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ফাইল দিব, হ্যাঁ, ফাইলটাকে একটু বের করে নিই। ফাইলটা হচ্ছে
দাঁড়ান, খুঁজে বের করি। এগুলো একটা হলো, নাম ভুলে গেছি। আচ্ছা, আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিবনি, হ্যাঁ। আমি এখানে সার্চ দিয়ে দেখে আপনাদেরকে। 3D বুক ট্রেলার। আমরা কাজ করব হচ্ছে, আমি একটা ফাইল দিব আপনাদেরকে, সেই ফাইলটা একটু খুঁজে বের করে আপনাদেরকে দেখাই, তারপরে এই যেটা, ঠিক আছে। এই টাইপের আমার, ঠিক আছে, এই যে এরকম বই কভার গুলো অ্যানিমেশন হবে। আমার কাছে আপডেট ভার্সনটা নাই, যেটা আছে ওটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে, সমস্যা নেই। চলেন, এটা হচ্ছে আমার এক্সটেনশন। গতকালকে আমরা এক্সটেনশন ইনস্টল করা দেখেছি, বল এখানে নাই, এই সেরেছে। এটা দেওয়া নাই। আচ্ছা, একটু আমি বের করে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি। এই যে এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ। এটা প্রায় 2 জিবির মতন, 2.5 জিবি ফাইল। ঠিক আছে, এটাকে আমি এক্সট্রাক্ট করতেছি, এক্সট্রাক্ট করে এটাকে কাজ করব। এটা প্রায় আপনার 2 জিবির মতন। বুক প্রোমো বিল্ডার, বুক প্রোমো বিল্ডার। তো এটা একটু এক্সট্রাক্ট হয়ে নিক, আমি এটা ইনস্টল করা কিভাবে, এটা পুরো প্রসেসটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। অথবা আপনাদেরকে আমি যে সাইট গুলো দিছি সেখানে সার্চ দিলেও আপনি এই ফাইলটা পেয়ে যাবেন। এটার অরিজিনাল ফাইলটা হচ্ছে এটা। এটাকে আমরা আপনার ফুটিয়ে মতো ক্লোজ করে রাখি। এই যে এটা হচ্ছে আপনার ফাইল, 49 জিবির একটা ফাইল। এখানে এরকম হবে, এই যে এরকম হবে। ব্যাক পার্ট প্রত্যেকে ড্রপ হবে, পেজ গুলো টার্ন আউট হবে, হাতের মধ্যে আসবে, হ্যাঁ। এই পার্ট গুলো আপনার এখান থেকে আমরা দেখবো, মানে খুব ইজিলি আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ইনস্টল করে পরে এটা হবে। তো এটাতে কাজ করতে আমাকে কি ফাইল লাগবে সেটা একটু আমরা রেডি করে নিই। এ ফাঁকে ওটা আপনার আনজিপ হতে থাকে। আপনার ক্লায়েন্টের কাছ থেকে 3টা জিনিস দরকার, একটা হচ্ছে বুকের, একটা বইয়ের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এবং মাঝখানে যে পার্টটা থাকে সেটা আমার দরকার। So, আমি ধরেন গুগলে যাই, এখানে কিছু বইয়ের কাভার আমি নিই, যে বুক কাভার লিখে সার্চ দিলাম। আমি ইমেজে যাই। আপনার client- আপনার ক্লায়েন্টের কাছ থেকে এই 3টা জিনিস লাগবে, যে বইয়ের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং মাঝখানের পার্ট। তাহলে আপনি এটাকে অ্যানিমেট করতে পারবেন। এটা তো আলাদা করা আছে। ধরেন আমাকে এমন একটা বই দিল যেখানে আপনার আলাদা করা নাই, আমরা আলাদা করব কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। উম, এই পার্টটা নিচ্ছে, দেখেন এটা কি একটা, ধরেন সে কি করলো, ছবি তুলে এরকম আপনার গ্রাফিক্স ডিজাইনার কি করে, সে আলাদা আলাদা দেন, এরকম একটা পিডিএফ এ তাকে দিচ্ছে, আপনাকে এরকম পিডিএফ এ দিচ্ছে। তো এখান থেকে আপনি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, মাঝখানে পার্ট কিভাবে আলাদা করবেন সেটা দেখেন। আমি ছবিটাকে সেভ করতেছি, ছবিটাকে আমি জেপিজি ফরম্যাটে সেভ করতেছি। কই গেল, ডাউনলোড, আমি ছবিটাকে সেভ করলাম। ফটোশপে যাব আমরা, এখান থেকে যাবো হচ্ছে ফটোশপ। ফাইলটাকে রেডি করে নিবো, হ্যাঁ। ফটোশপটাকে ওপেন করতেছি আমি।
যে ফার্স্ট পার্ট বা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, দেন মিডল পার্ট। এই 2 GB ফাইলটা আমি আপনাদেরকে ক্লাসরুমে শেয়ার করে দিবনি, আপনারা ডাউনলোড করে নিয়ে কাজ করেন। আচ্ছা, আমি এখান থেকে ফাইল থেকে ওপেন করি। ওপেনে গিয়ে ডাউনলোডে আমার যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমি ওপেন করতেছি। ওকে, এখান থেকে আমার 3টা পার্ট আলাদা করতে হবে। আমরা কি করবো, এখান থেকে এই দ্বিতীয় টুলটা যেটা আছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে আমি আমার চোখ আন্দাজে একটা আমি সিলেকশন করে নিচ্ছি। করে নেওয়ার পরে কন্ট্রোল জে দিব, কিবোর্ডের কন্ট্রোল জে, জাপান, কন্ট্রোল জে, জাপান দিলাম। তারপরে নিচে আমার ব্যাকগ্রাউন্ড আছে, এখানে পুরো আমার লেয়ার 1 চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটাকে আই অফ করে দিব আমি। লেয়ার 1 কে ধরে আমি চলে দেবো ইমেজ থেকে ট্রিম করতেছে, যা আছে তাই থাকবে, ওকে দিয়ে দিব। এটাকে আমি সেভ করব, ফাইল এক্সপোর্ট অ্যাজ দিতে পারি, অথবা সেভ ফর ওয়েব দিতে দিচ্ছি আমি। জেপিজি মোডে থাকবে, এখানে আমার জেপিজি মোড থাকবে, কোয়ালিটি থাকবে আমার একদম 100-এ 100। ওকে, এখন আমি এটাকে সেভ করলাম। নিচে আমার এই যে সেভ লেখা আছে, সেই সেভে আমি ক্লিক দিব। সেভে ক্লিক দিলাম। ফাইল আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যে বুক কভার, সরি, বুক কভার, হ্যাঁ, বুক কভার দিয়ে এটার নাম চেঞ্জ করে দিচ্ছি যে ফ্রন্ট। সেভ দিলাম, ব্যাস ফ্রন্ট আমার সেভ হয়ে গেল। এখন আমি কন্ট্রোল জেড দিব একবার, আবার কন্ট্রোল জেড দিব দুইবার, দুইবার কন্ট্রোল জেড আমি দিলাম, তাহলে আমি আগের অবস্থায় ফিরে আসলাম। এখন লেয়ার 1 যেটা আছে এটাকে ধরে আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, যে লেয়ার 1 শেষ। আবার আমি এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিব, এই যে মাঝখানে যে মিডল পার্টটা আছে সেই মিডল পার্টটাকে আমি ধরে এরকম একটা বরাবর নিয়ে নিচ্ছি। এরকম একটা মিডল পার্ট আমি নিয়ে নিলাম। ওকে, কন্ট্রোল জে দিব, নিচের লেয়ারটাকে আই অফ করে দিব, ইমেজ ট্রিম করে দিব, ওকে দিয়ে দিলাম। ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব দিচ্ছি, জেপিজি থাকবে, এখান থেকে আপনার ম্যাক্সিমাম আছে, কোয়ালিটি আমি 100 করে দিলাম, সেভ দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হচ্ছে মিড দিলাম, সেভ করে দিলাম। একবার কন্ট্রোল জেড